আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা হচ্ছে লিনাক্সে গ্রুপ কেমনে বানাতে পারি। বানানোর যেসব ইউজার ছিল আমাদের তাদেরকে আমরা কিভাবে গ্রুপগুলোতে এড করতে পারি। আর এই গ্রুপ মেইনটেইন করার দরকারটা কি আসলে? কারণ আমাদের যদি আমরা দরকারটা না বুঝি তাহলে আমাদের হচ্ছে লার্নিংটা দেখা গেলো যে কসমেটিক টাইপের হয়ে থাকে। আমরা যখন বুঝবো যে হ্যাঁ, এটা আসলে দরকার পড়তেছে কেন, কোথায় আমরা ইউজ করব, তখন আমরা আসলে রিয়েল ফিলিংসটা পাবো বা ভালোমতো বুঝতে পারবো জিনিসটা। তো এইজন্য ধরেন আমরা হচ্ছে মানে কিছু এক্সাম্পল দিতেছি। সেটা হচ্ছে আমাদের সিস্টেম মানে টিমের মধ্যে মাল্টিপল টাইপের ইঞ্জিনিয়ার থাকতে পারে। কেউ আছে ডেভেলপার, কেউ কিউএ, কেউ ডেভঅপস। সো মাল্টিপল মানে ইঞ্জিনিয়ার্স আছে ডিফারেন্ট ডিফারেন্ট রোলে। এখন তাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের অ্যাক্সেস দরকার পড়বে। সো আপনি যদি ধরেন যে আপনার ডেভেলপার আছে এই জায়গাতে 300+, ঠিক আছে? তো আপনি যখন 300+ ইউজার ক্রিয়েট করলেন ইউজার ম্যানেজমেন্টের থ্রুতে লিনাক্সে 300+ ইউজার ক্রিয়েট করলেন, সবাই হচ্ছে ডেভেলপার। আবার হচ্ছে কিউএ ক্রিয়েট করলেন 200। এখন আপনাকে বলা হলো আচ্ছা, ডেভেলপার টিমে যারা আছে তাদেরকে কোনো একটা ফোল্ডারে, কোনো একটা স্পেসিফিক ফোল্ডারে একটা পারমিশন দিতে। তখন আপনাকে কি করতে হবে? তখন আবার 300 ইউজারের জন্য আপনাকে ওই ফোল্ডারটার পারমিশনকে বাড়াইতে হবে। বাট হচ্ছে আপনি যদি এটাকে গ্রুপ মেনটেন করতেন তাহলে কি হতো? ধরেন হচ্ছে আমরা একটা গ্রুপ বানাইলাম, মানে একটা হচ্ছে ডেভেলপারদের জন্য, একটা হচ্ছে কিউএ টিমের জন্য, আর একটা হচ্ছে ডেভঅপস আর আমাদের যা যা দরকার পড়বে সিচুয়েশন ওয়াইজ সেটার জন্য। সো এই হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে ডেভ গ্রুপ। আর এর ভিতরে কি থাকবে? ইউজার থাকবে, তাই না? ধরেন হচ্ছে dev1, dev2, মানে এভাবে আপনার 300 ইউজার আছে এই 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 গ্রুপের আন্ডারে। আর এটা হচ্ছে ধরেন কিউএ কিউএ এইটাতে এই গ্রুপের ভিতরেও হচ্ছে ধরেন যারা কিউএ টিমের আছে, কিউএ 1, কিউএ 2, এভাবে তারা হচ্ছে মানে আলাদা আলাদা ইউজার আছে। এখন আপনি যখন এভাবে গ্রুপ করা থাকবে তখন আপনি কি করবেন? সিম্পল ভাবে হচ্ছে এই গ্রুপে একটা পারমিশন অ্যাড করে দিবেন। এই গ্রুপ ডেভ গ্রুপটা যেটা আছে এই গ্রুপে একটা পারমিশন অ্যাড করে দিবেন। অটোমেটিক্যালি এই গ্রুপের আন্ডারে যতগুলো ইউজার থাকবে সবার জন্য পারমিশনটা অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এটা এভাবে করাটা খুব ইজি হচ্ছে না? হ্যাঁ। সো এই জন্য হচ্ছে আমাদের গ্রুপ ম্যানেজমেন্টটাও শিখতে হবে আসলে, যে আমরা কেমনে গ্রুপ বানাইতে পারি। বাট আমরা লাস্ট দিনে এগুলো দেখছিলাম সেটা হচ্ছে শুধু ইউজার ম্যানেজমেন্ট পর্যন্ত ছিল। আমরা আজকে কন্টিনিউ করি। ধরেন আমাদের লিনাক্স সিস্টেমে আমরা চলে আসছি। এখন আমরা হচ্ছে কি করছিলাম, কিছু কমেন্ট দেখছিলাম, যেমন হচ্ছে আমরা যদি দেখতে চাই যে কয়জন ইউজার আছে আমাদের, ক্যাট সরি ইটিসি ইটিসি পাস ডাবল ডি, এটা দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার এখানে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট কতগুলো আছে বা কি আছে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্টগুলো দেখতে পারবো। আমি সবগুলো অ্যাকাউন্ট, ডামি অ্যাকাউন্টগুলো ডিলিট করে রেখেছি, এই জন্য কোনো অ্যাকাউন্ট নাই। তো আমি হচ্ছে আবার হচ্ছে যদি দেখতে চাই গ্রুপ, ঠিক আছে? গ্রুপ আছে কয়জন এটা দেখার জন্য আমাকে যেতে হবে গ্রুপে, ইটিসি গ্রুপে। সো এখানে আপনি হচ্ছে গ্রুপগুলো দেখতে পারবেন। এখন আমরা যেভাবে ইউজার ক্রিয়েট করতেছিলাম, ধরেন ইউজার অ্যাড, এরপর হচ্ছে আমি দিলাম dev1, ঠিক আছে? সো আমি একটা dev1 ইউজারকে অ্যাড করলাম। এখন আপনি যদি dev1 এর স্পেসিফিকেশন দেখেন বা তার কি কি আছে দেখেন, তো দেখবেন যে ইউজার dev1 যেটা আছে সেটার ইউজার আইডি আছে একটা, আর সে কিন্তু একটা গ্রুপ আইডিও আছে। ওকে, সে কিন্তু dev1 নামের একটা গ্রুপের সাথে এঙ্গেজ অলরেডি হয়ে গেছে। এখন আমরা যে গ্রুপ চেক করতেছিলাম এই কমান্ডটা যদি আবার দেই, ধরেন ক্যাট ইটিসি গ্রুপ, তো দেখবেন যে এখানে অলরেডি dev1 নামের একটা গ্রুপ চলে আসছে। আর এই গ্রুপের আন্ডারে হচ্ছে ইউজার আছে আমাদের এই যে dev1। যখন যখন আমি ইউজার বানানোর সময় স্পেসিফিক ভাবে কোনো গ্রুপ দিচ্ছি না, তখন ওই ইউজারের নামে একটা করে গ্রুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আপনি যদি এখন দেখতে চান যে গ্রুপস dev1, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইউজার ওয়ান মানে dev1 যে আছে সে কোন কোন গ্রুপের সাথে জড়িত বা কোন কোন গ্রুপের সাথে জয়েন হয়ে আছে। আমরা হচ্ছে আরো কয়েকটা ইউজার অ্যাড করে ফেলি, ইউজার অ্যাড dev2, আর হচ্ছে ইউজার অ্যাড কিউএ 1 দিলাম। তো এখন আমাদের হচ্ছে আমরা যদি দেখি যে ক্যাট ইটিসি গ্রুপ, তখন দেখবেন যে হ্যাঁ আলাদা আলাদা হচ্ছে। ওকে, সো আমরা দেখতে পেলাম যেভাবে আমরা মাল্টিপল ইউজার ক্রিয়েট করতেছি এবং হচ্ছে আমরা মাল্টিপল ইউজারদের দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা যেটা আমাদের মেন ফোকাস ছিল এখানে, যে আমরা দেখবো কিভাবে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারি, তাই না? সো ইউজার অ্যাড যেভাবে আমরা কমেন্টটা জানি যে ইউজার অ্যাড এটা দিলে আমরা ইউজারকে অ্যাড করতে পারি, সেম কাইন্ড অফ কমান আমরা কি অ্যাড করতে চাই, গ্রুপ অ্যাড করতে চাই, তাহলে আমরা দিব গ্রুপ অ্যাড। এরপর আমাদের গ্রুপের নাম দিতে হবে। তো আমরা ধরেন দিলাম যে ডেভেলপার্স, গ্রুপ অ্যাড ডেভেলপার ছিল। এখন আমরা যেভাবে গ্রুপ আরেকটা গ্রুপ বানায় ফেলি, এটা হচ্ছে কিউএ গ্রুপ অ্যাড, এটা হচ্ছে ধরেন কিউএ এই। তো আমরা গ্রুপ চেক করি আসলে হয়েছে কিনা, এটা স্ল্যাশ ইটিসি প্লাস গ্রুপ। তো এখানে দেখেন এই যে ডেভেলপার্স নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, কিউএ নামে গ্রুপ ক্রিয়েট হয়েছে, তাদের আইডিগুলো দেওয়া আছে এই জায়গাতে। সো আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে গ্রুপ ক্রিয়েট করলাম। তো এখন আমাদের এখানে ইউজার আছে কারা কারা, ক্যাট ইটিসি পিডব্লিউএস ডাব্লিউডি।
সো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেভ 1 আছে, ডেভ 2 আছে, মানে ডেভ টিমে 2 জন আছে, কিউএ টিমের 1 জন আছে। এখন তাদেরকে স্পেসিফিক গ্রুপ, মানে তার যে ইউজারকে যে গ্রুপে থাকা উচিত আমরা সেই গ্রুপে হচ্ছে তাদেরকে অ্যাসাইন করি, তাই না? গ্রুপে অ্যাসাইন করব কেমনে? এটার জন্য হচ্ছে আপনাকে কি করতেছেন, আপনি ইউজারকে মডিফাই করতেছেন, তাই না? মাল্টিপল ভাবে করা যায়, আমরা একটা দেখতেছি এখানে ইউজারকে আপনি মডিফাই করতেছেন, কি করতেছেন, গ্রুপে অ্যাড করতেছেন। তাহলে হচ্ছে কোন গ্রুপে? ডেভেলপার্স, ডেভেলপার্স, ইউজারের নাম কি, ধরেন ডেভ অন। সো আমি যে দিলাম, হ্যাঁ, এখন আপনি যদি দেখেন আইডি ডেভ অন, তখন দেখবেন যে এই ডেভ অনের জন্য আপনি হচ্ছে দুইটা মানে গ্রুপস পাচ্ছেন, এই যে ডেভ ওয়ান একটা, ডেভেলপার্স একটা। বা আপনি যদি বলেন যে গ্রুপস ডেভ ওয়ান, তখন দেখবেন যে ডেভ ওয়ান হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে চলে আসছে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা এই গ্রুপগুলোতে অ্যাড করতে পারতেছি ইউজার, মানে স্পেসিফিক যেসব ইউজার বানাইছিলাম তাদেরকে। এরপরে হচ্ছে আমি তো ডেভ টু কেও অ্যাড করবো এখানে, তাই না? তো ইউজার মোড, মানে গ্রুপে অ্যাড করতেছি ডেভ টু, অ্যাড করে ফেললাম। এখন একইভাবে আমাকে আরেকটা গ্রুপ ছিল আমাদের কিউএ, কিউএ এখানে কাকে অ্যাড করবো, কিউএ ওয়ানকে, কিউএ ওয়ান একে অ্যাড করলাম। সো এখন আইডি কিউএ ওয়ান, এখানে দেখেন এই যে কিউএ গ্রুপে অ্যাড হয়ে গেছে। তার মানে এখন আমাদের এরকমভাবে দুইটা গ্রুপ হয়েছে, মানে আমাদের লিনাক্স সিস্টেমে দুইটা গ্রুপ হয়েছে, একটা ডেভেলপারদের জন্য ডেভেলপার্স, আর একটা কিউএদের জন্য কিউএ নামের গ্রুপ। আর এইটার ভিতরে ডেভ ওয়ান ডেভ টু দুইটা অ্যাড হয়েছে, আর এখানে কিউএতে একজন অ্যাড হয়েছে। সো আমাদের হচ্ছে এই হচ্ছে স্টেট। এখন আমরা কিন্তু যখন পারমিশন সেট করব বা কোনো কিছু পারমিশন বাড়াবো কমাবো, তাহলে আমাদের গ্রুপের লেভেলে মানে অ্যাক্সেস দিলে পারে মোটামুটি সবার জন্য হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা লিনাক্সের প্রত্যেকটা ফাইল সিস্টেমে ধরেন আপনি একটা বানাচ্ছেন, আম, ধরেন এখানে হচ্ছে আমি একটা বানাচ্ছি, ফাইল বানাচ্ছি, টাচ, টাচ কমান্ড দিয়ে, টাচ কমান্ড দিয়ে বললাম যে ফাইল অন ডট টিএক্সটি। তো একটা ফাইল যখন বানালাম আমি, আপনি যদি এটাকে করেন, মানে পুরো ইনফরমেশন দেখতে চান, তখন দেখবেন যে এই জায়গাতে হচ্ছে মানে পারমিশনের কিছু ব্যাপার স্যাপার আছে, যেখানে কিনা এই জায়গায় আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা আলোচনা আরো ডিটেলস দেখবো যে কেমনি কি হচ্ছে। বাট এটা হচ্ছে ইউজার ওয়াইজ, গ্রুপ ওয়াইজ, আর এটা হচ্ছে গ্রুপের বাইরে যারা আদার্সে পড়েন তারা সবাই। সো আমাদের ৩টা লেভেলে প্রত্যেকটা সিস্টেমে, মানে লিনাক্স সিস্টেমের প্রত্যেকটা ফাইলের জন্য ৩টা লেভেলে পারমিশনটা ডিভাইড হয়। একটা হচ্ছে কি, মানে প্রত্যেকটা মানে কি, একটা প্রথম যেটা হচ্ছে ধরেন ইউজার লেভেল, ইউজার লেভেলে কীরকম অ্যাক্সেস আছে, আর একটা হচ্ছে গ্রুপ লেভেলে কি অ্যাক্সেস আছে। সো আপনি ইউজার লেভেলে গ্রুপ মানে অ্যাক্সেস যদি দেন, তাহলে স্পেসিফিক যে ইউজার থাকবে তার জন্য হচ্ছে, গ্রুপ লেভেলে অ্যাক্সেস দিলে এই গ্রুপের আন্ডারে যারা থাকতেছে তারা পাচ্ছে। আর ৩ নাম্বার হচ্ছে আদার্স লেভেল, যেটা মানে এটা হচ্ছে এই দুইটা লেভেলের বাইরে যারা থাকবে তারা পাবে। তো আমরা এই ডিটেলস কিভাবে মানে পারমিশনগুলো অ্যাসাইন করে এটা নেক্সট ভিডিওতে দেখবো। বাট আমরা দেখলাম যে আমরা হচ্ছে আপাতত একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, অ্যান্ড এই গ্রুপে আমাদের যেসব বানানো ইউজার ছিল তাদেরকে আমরা অ্যাড করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেভাবে অ্যাড করতে পারি সেভাবে কিন্তু আমরা যেমন আমরা ইউজারকে ডিলিট করতে পারি। ইউজার ডিলিট করার কমেন্ট কি ছিল, ইউজার ডেল, তাই না? দেন হচ্ছে ইউজারের নাম, ধরেন ডেভ ওয়ান বা ডেভ টু, মানে কোনো একটা এমপ্লয়ি আমাদের মানে অর্গানাইজেশন ছেড়ে চলে গেছে, আমরা তার অ্যাকাউন্টে জাস্ট ডিলিট করে দিলেই হয়ে যাচ্ছে। সো এখন যদি গ্রুপকে ডিলিট করতে চাই তাহলে কি করব, ধরেন গ্রুপ ডেল, এরপরে হচ্ছে আমাদের গ্রুপের নাম কি ছিল, ধরেন কিউএটা ডিলিট করতে চাই। সো আমি গ্রুপকে ডিলিট করে দিচ্ছি, তাই না? এখন আইডি কিউএ ওয়ান যদি দেখেন, সো এই কিউএ ওয়ানে যে ইটা ছিল, ইউজারটা ছিল, তার শুধু প্রাইমারি যে গ্রুপটা সেটাতে সে অ্যাসাইন আছে। বাট আমরা যে আলাদা একটা গ্রুপ বানাইছিলাম কিউ এর জন্য, এই গ্রুপটাই ডিলিট হয়ে গেছে, এই জন্য সে এই গ্রুপের এখন মেম্বারও নাই। তো আমরা দেখতে পেলাম যে আমরা হচ্ছে গ্রুপ ডিলিট করলে মানে ইউজাররাও যারা যারা কানেক্টেড ছিল ওই গ্রুপ থেকে, মানে গ্রুপের তাদের লিস্ট থেকে কমে যায়। সো আমরা কি কি দেখলাম, আমরা হচ্ছে যেসব ইউজার বানাইছিলাম তাদের কিন্তু পাসওয়ার্ড বানাইতে হবে, মানে কারণ আমরা এই কমেন্টে পাসওয়ার্ড দিতে পারিনি। সো পাসওয়ার্ড দিয়ে সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য পাসওয়ার্ড এখন হচ্ছে ডে ওয়ান, এভাবে আপনি দিবেন, দেন হচ্ছে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে। সো আমরা দেখলাম আমরা কিভাবে হচ্ছে গ্রুপ বানাতে পারি, ইউজারদেরকে অ্যাড করতে পারি, কিভাবে গ্রুপ ডিলিট করতে পারি, বা আমাদের হচ্ছে গ্রুপ ডিলিট না করলেও ইউজারকে কিভাবে গ্রুপ থেকে ডিলিট করতে হয় এটাও দেখতে হবে। সো আমরা চাইলে ইউজারকে, মানে আমরা তো পুরো মানে গ্রুপকে ডিলিট করে দেওয়াটা তো অলওয়েজ হয় না, তাই না? আমরা জাস্ট কোনো একটা ইউজারকে, ধরেন আমার এই এই ডেভেলপার গ্রুপ আছে যেটা, এই গ্রুপ থেকে আমি চাচ্ছি যে আমাদের যেই ডেভ টু আছে একে আমরা বের করে দেবো। হ্যাঁ, একে আমরা এই গ্রুপে রাখবো না, এই গ্রুপ থেকে বের হয়ে যাবে। নর্মালি তার অ্যাকাউন্ট থাকবে, সব কিছু থাকবে, গ্রুপটাও থাকবে, শুধু এই গ্রুপের উপরে যে পারমিশনগুলো আছে এটা এর উপর আর অ্যাপ্লাই হবে না। সো আমি তাকে গ্রুপ থেকে রিমুভ করতে চাই। এখন আমরা যদি দেখতে চাই, ধরেন গ্রুপস ডেভ টু, তখন দেখবেন, আচ্ছা সরি, বানানটা ভুল হয়েছে,
হ্যাঁ, সো গ্রুপ ডেভ 2 তে গেলে আপনি ডেভ 2 একটা প্রাইমারি গ্রুপে আছে আর একটা সেকেন্ডারি গ্রুপ আমরা যেটা বানাইছিলাম এটা এই গ্রুপে সে মেম্বার হয়ে আসছে। এখন আমরা চাচ্ছি যে সে ডেভেলপারস এই গ্রুপ থেকে বের হয়ে যাক। হ্যাঁ, তো গ্রুপ জিপি পাসওয়ার্ড দেন ডিলিট করতে চাই কাকে, ডেভেলপার 2 কে। কোথা থেকে, কোন গ্রুপ থেকে? এটা হচ্ছে ডেভেলপারস থেকে। হ্যাঁ, সো রিমুভিং ইউজার ডেভ 2 ফ্রম গ্রুপ ডেভেলপারস, তার মানে এটা এখন ডিলিট হয়ে গেছে। আপনি যদি এখন হচ্ছে মানে ডেভেলপার 2 কোন কোন গ্রুপ আছে দেখেন, তাহলে দেখবেন যে ডেভেলপারস গ্রুপে এই মেম্বারটা আর নাই। সো আমরা হচ্ছে কি কি দেখলাম, আমরা কিভাবে একটা গ্রুপ বানাতে পারি, একটা গ্রুপ ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ বানাতে পারি রোল ওয়াইজ, আর ওই গ্রুপে আমরা হচ্ছে আলাদা আলাদা ইউজারকে অ্যাড করতে পারি। অ্যাড করার পরে আমরা গ্রুপটাকে রিলেট করে দিতে পারি চাইলে, আবার চাইলে কোনো একটা গ্রুপের স্পেসিফিক মেম্বারকে রিমুভ করতে পারি। আর কোন মেম্বারের কি কি গ্রুপ আছে এই লিস্টটা দেখতে পারি। আবার হচ্ছে আমার গ্রুপ কয়টা আছে আমাদের সিস্টেমে এগুলোও আমরা দেখতে পারি। আসসালামু আলাইকুম।